আয়াতের দ্বিতীয় বিষয়টাকে প্রথমে আলোচনা করলেন, উনজিলা ফিহিল কুরআন। কেন বলেন তো? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন জান্নাতের ভিতরে না বাহিরে? জোরে বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে না বাহিরে? ভুল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের বাহিরে। কোথায়? কথা বলেন না। জানেন না, সেটাও বোঝেন না। আজ জানাচ্ছি, তারপরও কথা বলেন না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোথায়? জান্নাতের বাহিরে। এরপরে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিলেন, যে এইটা তোমার বাড়ি, এখানে তোমার বসবাস, এখানে থাকো। খাবার দাবার আল্লাহ তাআলা অনেক নিয়ামতের ব্যবস্থা করলেন, কিন্তু খায় মনটা মরা। মনটা কি? মনটা হাসি নাই, খুশি নাই, খায় থাকে। আল্লাহ তাআলা খুশির একটা ব্যবস্থা করলেন। ঘুম পাড়ায় দিলেন আদম আলাইহিস সালামকে। ঘুম থেকে জাগনা হয়ে দেখে পাশে আরেকজন পরমা সুন্দরী নারী বসে আছে সাজগোজ নিয়ে। কালকে বলে এবেলা বলবেন না তো, ভেজাল তো ঘরে ঘরে এখন ভেজাল, যার কারণে এবেলা সুবহানাল্লাহ বেরায় না। ঘরে ঘরে ভেজাল আছে না নাই? আল্লাহ তাআলা দুইজনকেই বললেন, তাহলে মা হাওয়া সৃষ্টি কোথায়? জান্নাতের ভিতরে না বাহিরে? ভিতরে। আদম আলাইহিস সালাম বাহিরে। আল্লাহ দুইজনকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সমস্ত হুকুম ঢুকায় দিলেন। এক জায়গায় আল্লাহ নিষেধ করলেন, এখানে ধারে কাছেও ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না। শয়তান মাঝখানে কাজ করলো। মা হাওয়া আল্লাহ তাআলার হুকুমটা ভুলে গেলেন। তিনি ওই গাছের নিকটে গেলেন, এরপরে ওনার স্বামীকেও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা এবার কি করলেন? তোমরা সকলেই কি করো? জান্নাত থেকে কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন বাহির করে দেয়, ভাষাটা কেমন ছিল দেখেন। সূরা বাকারার প্রথম নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। সেখানে ছিলেন কয়জন? জোরে বলেন। কিন্তু আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে বাইর হয়ে যাও। ওখানে ছিল কয়জন? আল্লাহ বললেন তোমরা সকলেই, তার মানে দুইজন বোঝায়? সকলেই বলতে কি দুইজন বোঝায়? কতজন বোঝায়? অনেক। জামিআ আরো বেশি বোঝায়। তোমরা সকলেই জান্নাত থেকে কি করো? বাইর হয়ে যাও। কিন্তু ছিল দুইজন। আল্লাহ এই ভাষা কেন ব্যবহার করলেন? তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালাম শুধু আদম আলাইহিস সালাম ছিল না, আমরাও সাথে ছিলাম। আমরাও কি? আদম থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসছে, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন একজন থেকে দুইজন, দুইজন থেকে এরপরে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে তামাম পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল ওই একজনের ভিতরে আমরা ছিলাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ ইহবিতু মিসরান। আল্লাহ বলেন তোমরা সকলে বাইর হয়ে যাও। সকলেই বাইর হয়ে গেলেন,
জান্নাত থেকে যখন বাইর হয়ে গেলেন, তার মানে আদম আলাইহিস সালাম শুধু বাইর হওয়া না, আমরাও বাইর হয়ে আসলাম। আল্লাহ তাআলা সকলকে জান্নাত থেকে বাইর করে দেওয়ার পরে আবার এই মানুষগুলোকে পূর্বের তার বাড়িতে তার জায়গায় আবার ফিরিয়ে দিবেন, আবার উঠায় নিবেন। কি দিয়ে উঠায় নিবেন? কি দিয়ে আল্লাহ তাআলা ফিরিয়ে নিবেন? কিসের মারফতে আল্লাহ ফিরিয়ে নিবেন? কিসের মারফতে আপনি আবার জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সিঁড়িটা দুনিয়ার জমিনে নামায় দিয়ে বললেন, বান্দারে, কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ পূর্বে তোমরা যে জান্নাতের মধ্যে ছিলা, ওই জান্নাতে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠায় আনবো। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীম সম্পর্কে একটা রশি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, কোরআন নামের রশিটাকে তোমরা আঁকড়ে ধরো। ওই রশি ধরে আমি আল্লাহ যখন টান দিব, যাতে ওই রশির মধ্যে তোমরা আঁকড়ে ধরতে পারো, আর ওই রশির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবে? কথা বলে জান্নাতে। কিসের মারফতে? কথা বলে। আল্লাহ কোরআনকে রশির সাথে তুলনা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, তোমরা এই রশিটাকে আঁকড়ে ধরো। কেন? যাতে আমি আবার এই রশির মাধ্যমে তোমাদেরকে জান্নাতে উঠাই নিয়ে আসতে পারি। তোমরা পৃথক হইও না, রশিটাকে ছেড়ে দিও না। রশির দ্বারাই তোমরা একে অপরে কি করো? সঙ্গবদ্ধ হয়ে থাকো, জামাত হয়ে থাকো। এই রশির মাধ্যমে আমি যেন আবার তোমাদেরকে কি করতে পারি? জান্নাতে নিতে পারি। তাহলে কোরআন জান্নাতে যাওয়ার কি মাধ্যম? বলেন, কোরআন কিসের মাধ্যম? পুনরায় আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্য হলো কোরআন সে মাধ্যম। আল্লাহ তাআলা এই জন্য এই রমাদান মাসের আলোচনা করতে যাইয়া প্রথমে আল্লাহ কোরআনের কথা স্মরণ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মাসটার গুরুত্ব, এই মাসটার ফজিলত অন্য সব মাসের মতোই ছিল, কিন্তু এই মাসটার গুরুত্ব এবং ফজিলত কখন বৃদ্ধি হলো? যখন কোরআন এই মাসের ভিতরে নাজিল করা হলো। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে 2টা আলোচনা করছেন, রমাদান আরেকটা কি? কোরআন। কোরআনের আলোচনা আল্লাহ তাআলা প্রথমে নিয়ে আসলেন এই জন্য যে কোরআনের দ্বারাই আমি আল্লাহ তাআলা রমাদানকে মর্যাদাশীল করেছি। কিসের দ্বারা? কোরআনের দ্বারাই আমি আল্লাহ তাআলা রমাদানকে কি করেছি? মর্যাদাশীল করেছি। যার কারণে আল্লাহ বলেন যে কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক গভীর করতে চাও, তাহলে রমাদান এবং কোরআনকে আলাদা করে নয়, একসঙ্গে করতে হবে। রমাদানে রোজা যেমন রাখি, রমাদান মাসের জন্য কোরআনের চর্চাটা অনেক বেশি হয়, এটাকে বাদ দিয়ে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা কি? ভালো করে শোনো। হুদাল লিন্নাস, এই দুনিয়ার জমিনে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দুনিয়ার মধ্যে দিয়েছি। কিসের মধ্যে দিয়েছেন? দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হলো হেদায়েতের বাণী। এরপরে রব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কেউ যদি হেদায়েতের পথ খোঁজে, অনেকে হেদায়েতের পথ খুঁজতে যায়, যে পথে হেদায়েতের কিচ্ছু নাই, মানুষ সেই পথ বেছে নেয়। আছে না নাই? আল্লাহ তাআলা যেন স্পষ্ট করলেন, তোমরা কি হেদায়েতের পথ চাও? আল্লাহ বলেন, যদি তোমরা হেদায়েতের পথ চাও, তাহলে একমাত্র হেদায়েতের পথ হলো কোরআন। কি কথা বলেন? ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, একমাত্র
হেদায়েতের পথ হলো কোরআন। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর কেউ যদি কোনো হেদায়েতের পথ চায়, কোনোদিন সেটা হেদায়েতের পথ হতে পারে না। কথা বলে আমার কথা, আল্লাহ তাআলার কথা। তাহলে এই আয়াতে কোরআনের এক নাম্বার যে বিষয়টা জানলাম সেটা হলো কি, কোরআন হলো হেদায়েতের বাণী। কোরআন কি শুধু মুসলমানের জন্য? কাদের জন্য? মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে সবার জন্য কোরআন হলো হেদায়েতের বাণী। দ্বিতীয় নম্বরে, আপনি সেই হেদায়েত যদি চান, কোন পথে চাইতে হবে? কোরআনের পথে। কথা বলেন, কোরআনের পথে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী হলো এ কোরআন। তৃতীয় নম্বরে আল্লাহ যে বিষয় এ আয়াতে বলেছেন ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনটা কি সত্য এবং মিথ্যা? কি যন্ত্র, কি মেশিন, কি ব্যবস্থা যে আপনি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য যদি কোনো বস্তুর প্রয়োজন হয়, কোনো জিনিসের প্রয়োজন হয়, আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামতের প্রয়োজন হয়, সেটা হবে কি? সেটা হবে কোরআন। এটাই আপনাকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেবে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখন রোজার আলোচনা। পঞ্চম নাম্বার আল্লাহ যে আলোচনা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আরো জোরে বলেন। তাহলে কোরআনের বিষয়ে আল্লাহ চারটা কথা বলেছেন। এক, এটা হেদায়েতের বাণী। দুই, এটা সুস্পষ্ট হেদায়েতের নিদর্শন। তিন, এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। এবং রমাদান এই জন্য মর্যাদাপূর্ণ হয়েছে, কিসের জন্য? কোরআন নাজিলের কারণে। এই চারটে বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলেছেন। এবার আসেন রমাদান সম্পর্কে আল্লাহ কি বললেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের জন্য যে মাসটিতে উপস্থিত হবে, এই রমাদান মাসটি তোমাদের সামনে যখন উপস্থিত হবে, সে মাসে যেন তোমরা সিয়াম পালন করো। কি করতে বলেছেন? এই রমাদান মাস যখন তোমাদের সামনে উপস্থিত হবে তখন কি করবে? সিয়াম পালন করো। এই যে রোজা সম্পর্কে পাইলাম। এখন আপনি যদি বলেন, হুজুর সিয়াম তো আল্লাহ পালন করতে বলেছেন, কিন্তু এখানে অনেক অসুস্থ মানুষ আছে, রমাদান পেয়েছে কিন্তু সিয়াম পালন করার সামর্থ্য অনেকের নাই, অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, এবং তো বা সফরে চলা লাগতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য যে বিধানটা করা হয়েছে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই রমাদান যখন আসবে তখন তোমরা সিয়াম পালন করো। এরপর আল্লাহ বলেন, অসুস্থ মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন রমাদান মাস পাইলে, তাহলে আমি তো অসুস্থ, সিয়াম পালন করতে পারবো না। আল্লাহ বলেন, অসুস্থ এবং মুসাফির যে থাকবে তোমাদের মাঝে, সেজন্য রমাদানের পরে যে কয়টা রোজা রমাদানের ভিতরে ভেঙেছে, সেই কয়টা যেন রমাদানের পরে পূর্ণ করে নেয়। কি করে নেয়? রমাদান মাসে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যে কয়টা রোজা কি হচ্ছে করতে পারেননি, রাখতে পারেননি, সেই রোজা কি করবে? রমাদানের পরে সেই রোজাগুলো
পূর্ণ করবে। তাহলে এই কথাটা তো আগেও ছিল না? আগের জামানার লোকদেরও ছিল, আমরাও সেটা কি পাইলাম যে রমাদানের পরে আমরা এই রোজাগুলো কি করব? পূর্ণ করে নেব। কিন্তু তাদের আরেকটা বিষয় ছিল, সেটা কি ছিল? যে ইতিম মিসকিনদেরকে ছিল কি ছিল না? এটা তাদের ক্ষেত্রে ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন, শুধু একটা, রমাদান মাসে রোজা রাখতে যদি না পারো, রমাদানের পরে তুমি সে কয়টা পূরণ করে নিও। কিন্তু খাওয়ার কথা আমাদের ক্ষেত্রে আল্লাহ এখানে বললেন না। তাদের জন্য ছিল দুইটা কাফারার বিষয়, একটা হলো খাওয়ানো, আর একটা পরবর্তীতে রোজা রাখা। আর আমাদের বিষয় শুধু একটা, সেটা হলো কি, আমরা যেন পরবর্তীতে কি করতে পারি? রোজা রাখতে পারি। এটা কেমন কথা হলো? তাদের জন্য সহজ করা হলো, আমাদের জন্য কঠিন করা হলো কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন, তোমরা হয়তো বলবে আল্লাহ তাদের ৯-১০টা রোজা ছিল, তাতেই তুমি ইতিম মিসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা